হাই, আমি পায়েল। তো আবারও চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখানে দোয়েল পাখিদেরকে বিস্কুট দিচ্ছিল আর একটা কাঠবিড়ালিও দেখছি নেমে এসেছে। তো সেই ভিডিওটাও ক্যাপচার করলাম তোমাদের দেখানোর জন্য। তো তোমাদের সাথে আমি সবই শেয়ার করি, এগুলোও শেয়ার করলাম। তো দুপুরবেলা থেকে আমি রাত অবধি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো ছাদে আমার জল গরম করতে দেওয়া আছে, এটা আমি এখন নিয়ে যাব নিচে। কি বলছো বলো বলো। সব আমাকে রেখে ভাত খাওয়া হয়ে গেছে গাইজেদের, আমি আর দোয়েল শেষে খাচ্ছি। হ্যাঁ, দোয়েল আমার জন্য কত কিছু স্যাক্রিফাইস করে। হ্যাঁ ছাড়বো তো, দোয়েল আমার জন্য স্যাক্রিফাইস করে। আমি যদি না, আমাকে বলতে দাও, আমি যদি রাতে কোথাও থাকি মানে ধরো মামার বাড়ি গেলাম, ধরো আমি আসলাম না, দোয়েল অটোমেটিক কাঁদবে, মানে এত কষ্ট। আমাদের পাড়ার কিছু কাকিমা তার জন্য আবার বলবে যে পায়েলের বিয়ে হয়ে গেলে দোয়েলকেও সেই বাড়িতে বিয়ে দেওয়া হবে। তো এই যে শীতকালে হচ্ছে আমার মার স্পেশাল এই যে বড়ি, আলু আর বেগুনের তরকারি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রেস্ট নেব। এখন বাজে কটা, 2টা মতো। এখন আমার মা কেক খাওয়াচ্ছে, তার জন্য এখানে এত দর্শকের ভিড়। দাও 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 তুলো, এটা বাবাকে দাও, যাও। বাবা ঘুমাচ্ছে না? না, আজকে শুধু লাইনার আর একটু ব্লাশার দেবো, ব্যাস এটুকুই। আর লিপস্টিক, আর লিপস্টিকটা করে নিই, হাত দিয়েই করছি। লিপস্টিক কই? আমার হাত দিয়ে। যখন খুব তাড়া থেকে তখন আমি হাত দিয়ে সবকিছু কাজ চালাই। হাতই সব হাত ছাড়া। তো গাইস দিদি এখন ফোন করছে, আমরা এখনো রেডি হইনি। এবার দিদি কি বলছে আমরা শুনবো। বলবো যে আমরা এখন যাব না, ওর যদি রেডি হয়ে থাকে। লাইনটা পড়ে দে না। থাম 1 মিনিট, কলটা দিয়ে নি। হবে 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 বল। যাবো না রে, তুই রেডি নাকি? এই তা বেড়াচ্ছি, মাথা আসছে হয়ে গেছে। তোকে বললাম না 5টা 10 15, এই তো বেড়াচ্ছি। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ইনি সেই ফোনে ছবি তুলতেই ব্যস্ত। আমি তো আমরা এখন যাচ্ছি কনসার্টে, না মোমো খেতে কেউ ধরতেও পারবে না, দুটো একসাথে করতে যাচ্ছি। কনসার্ট শুরু হবে মেবি 7টার সময়, আমরা তো অনেক আগে যাচ্ছি। তো আমরা টোটো পেয়ে গেছি, এবার দিদিকে হসপিটাল গেটের কাছ থেকে পিক আপ করে নেব। ও বেড়ায়নি মনে হয়, জানিস তো, মিথ্যা কথা বলে কিন্তু বেরিয়েছি। বারবার ক্যান্সেল হচ্ছে, এরকম একটা ব্যাপার চলছে। কিন্তু এই যে দুই মহিলা, আমার দুই গুণধর দিদি আছে, ওদের জন্য কোথাও আমার যাওয়া হয় না। আর পরীক্ষা শেষ, হ্যাঁ পরীক্ষা শেষ, আবার পড়া শুরু হচ্ছে। কোথাও বেড়াতে যাসনি? হ্যাঁ কোথাও যাইনি, এমনকি মামার বাড়িতে হতেও যাইনি। দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখ। আমিও যাইনি, আমিও ছুটি পেয়েছি। তো অ্যাট লাস্ট আজকে যাচ্ছি আমরা মোমো খেতে। আর বল করিমপুরে যাচ্ছি, অ্যাট লাস্ট করিমপুর যাচ্ছি। করিমপুর বল, করিমপুরে কেউ গেছো? এটাই বাকি আছে আর কি। নিজের এলাকায় গিয়েছো কেউ? এত ঠান্ডা, আমার তো সাজতে ইচ্ছে করে না। হাওয়া দিচ্ছে তাও আমরা সোয়েটার, মানে তুই সোয়েটার পরেছিস ভাই, তুই বড় তো যা সোয়েটার পরেছিস। হ্যাঁ ঠিক আছে, আমি তো এটা পরে আসলাম বেশি ঠান্ডার জন্য। আচ্ছা, এটা অ্যাপেল নাকি বানানা? পাই না কই। এই দেখো, এটা জগন্নাথ স্কুল। এই স্কুলেরই প্রোগ্রাম হচ্ছে আমাদের গার্লস স্কুলের পাশে, মানে জগন্নাথের মাঠে। এই যে চিনিকে পেয়ে গেছি আমরা, এখানে আছে দিদি, ব্যস্ত সবসময় ফোনে। আমরা জ্যামে পড়ে গেছি। তো আমরা চলে এসেছি মেন জায়গায়। এই যে মেলার ভেতরটা এখন আপাতত ফাঁকা ফাঁকাই। 7টায় আসবে লোপামুদ্রা। মনে হচ্ছে মরুভূমিতে চলে এসছে। দেখ এই সাইডে ও সমান টমান করেছে, বুঝলি তো। আর দেয় না। চিনি টাকা
এখন আমরা মুনমুন মুখার্জির কবিতা শুনবো, তার আগে আমরা বাদাম চুরমুর সব রেডি করে নিয়ে যাচ্ছি খাবো বলে। এখনো শুরুই হলো না, কালকে যেটা বলছিলাম সেটাই, ওদের খাওয়া শুরু হয়ে গেছে। ওর মুখ চলবে শাসক, ওদিকে দোয়েলের চলছে, এদিকে দিদি, আর আমার চলছে বাদাম। একই রাজার কুমার পক্ষী রাজা, শুনবো না ওসব বাজে। খুব ঠান্ডা লেগে গেছে আমার। দিদি তো মুখ চলছে, থামছে না। তো আমাদের দেখা হয়ে গেছে, চিনি খুব জ্বালাচ্ছে বলে আমাদের উঠে আসতে হলো। এই যে চিনিকে আমার দায়িত্ব দিয়ে দিয়েছে ওরা, এখন লোকজন হচ্ছে আর আমরা উঠে আসলাম চিনির জ্বালাতনের জন্য। কি ঠান্ডা ভাই! এবার আমরা চলে এসেছি মোমোর দোকানে মোমো খাওয়ার জন্য। চিনিকাকে দে তো, চিনিকে কাল থেকে বলছি না। তো গাইস, আমরা হাসছিলাম একটা কারণে। গাইস আবার দোয়েল মোমো আনতে গেছে। তো এখন যাচ্ছি আমরা বাড়িতে। অনেক এনজয় হলো, লোকবন্ধুর গান শোনা হয়নি। আর এই যে আমাদের পোস্ট অফিস মোড়ে সেই বিখ্যাত চায়ের দোকান। তো চলো আজকের মতো টাটা।